ভাবুন তো, 10,000 ছাত্র, 2,000 শিক্ষক আর এক বিশাল জ্ঞানের শহর যার শুধু ধ্বংসাবশেষ। এটাই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র। পঞ্চম শতকে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রথম এটি প্রতিষ্ঠা করেন। তবে হিউয়েন সাং উল্লেখ করেন, হর্ষবর্ধনের আমলে বিশ্ববিদ্যালয়টি খ্যাতির শিখরে পৌঁছেছিল। এছাড়া পাল রাজাদের শাসনকালেও এর খ্যাতি বজায় ছিল। এখানে পড়ানো হতো বেদ, জ্যোতির্বিজ্ঞান, আয়ুর্বেদ, ইতিহাস, গণিতশাস্ত্র সহ মোট 15টিরও বেশি বিষয়। চীন থেকে আসা ভিক্ষু হিউয়েন সাং লিখেছেন, এখানে ভর্তি হতে হলে পার হতে হতো কঠিন পরীক্ষা। আর নালন্দার লাইব্রেরি 3টি বিশাল ভবন, রত্নরঞ্জক, রত্নদধি আর রত্নসাগর, যেখানে ছিল অগণিত পুঁথি। কিন্তু 1193 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির আক্রমণে সব কিছু ধ্বংস হয়ে যায়। বলা হয় লাইব্রেরির আগুন নাকি জ্বলেছিল মাসের পর মাস। তবুও নালন্দা শুধু ধ্বংস নয়, এটা জ্ঞানের শক্তির প্রতীক। আজও তার ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে ইতিহাসে নীরব সাক্ষী হয়ে, কারণ জ্ঞান কখনোই সত্যিই হারিয়ে যায় না।